ওয়েলকাম গাইস, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল আলস উইথ আব্দুল। সো আজকের এই ভিডিওতে আমরা কমপ্লিট দ্য সামারি ইউজিং দ্য লিস্ট অফ ফ্রেজেস। সো এই কোয়েশ্চেনগুলো আমরা সলভ করব, অর্থাৎ এখানে কমপ্লিট দ্য সামারি ইউজিং দ্য লিস্ট অফ ফ্রেজেস। এখানে কোয়েশ্চেন নম্বর রয়েছে 24 থেকে 26, অর্থাৎ তিনটা কোয়েশ্চেন এখানে আছে। তো আমার কাছে এখন পর্যন্ত আইএলটিএস রিডিং এর কমপ্লিট দ্য সামারি বিলো, কমপ্লিট দ্য নোটস বিলো, কমপ্লিট দ্য টেবল বিলো, কমপ্লিট দ্য ডায়াগ্রাম যতগুলো আছে, অর্থাৎ ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক যতগুলো আমাদের আছে, সবচেয়ে আমার কাছে এই কোয়েশ্চেন আইটেমটা বা এই কোয়েশ্চেনের ধরনটা একটু ডিফিকাল্ট মনে হয়েছে। কারণ কি? কারণ এখানে যে প্যারাফ্রেজড, এখানে যে অপশনগুলো ইউজ করা হয়েছে এগুলো আসলে কমপ্লিটলি প্যারাফ্রেজড করা। সো এগুলা যেহেতু কমপ্লিটলি প্যারাফ্রেজ করা, এই জন্য আমাদের এটা হচ্ছে অনেক ডিফিকাল্ট। এটা আমি এখন পর্যন্ত দেখেছি। তো যাই হোক, আমরা আজকে এখন এগুলো আনসার করার চেষ্টা করব। প্রথমে আমরা দেখতেছি কোয়েশ্চেন নাম্বার 24। এখানে যেটা বলা হচ্ছে ইউজিং এআই ইন দ্য ইউকে হেলথ সিস্টেম, অর্থাৎ ইউকে হেলথ সিস্টেমে তারা এআইটা ইউজ করছে। তো এআই যে ইউজ করছে, এখানে প্রথম কোয়েশ্চেনটা যেটা বলা হচ্ছে যে এআই কারেন্টলি হ্যাজ এ লিমিটেড রোল ইন দ্য ওয়ে, অর্থাৎ এর একটা লিমিটেড রোল আছে, অর্থাৎ ভূমিকাটা খুব কম, মানে খুব বেশি ভূমিকা নেই। ইন দ্য ওয়ে ড্যাশ আর এলোকেটেড, কিছু একটা আছে যেটা আর এলোকেটেড, অর্থাৎ বরাদ্দ করা হয় বা বন্টন করে দেওয়া হয় ইন দ্য হেলথ সার্ভিস, অর্থাৎ হেলথ সার্ভিসের জন্য বরাদ্দ রাখা হয়। এখন কোন জিনিসটা হেলথ সার্ভিসের জন্য বরাদ্দ রাখা হয় সেটা এখানে আমাদের দেখতে হবে। আমরা এখানে হিন্টসটা পেয়েছি, কারণ এই হিন্টসটা এখান থেকে আমাদের নেওয়া হয়েছে যে NHS হিয়ার ইন দ্য ইউকে, অর্থাৎ আমরা এখানে দেখছি ন্যাশনাল হেলথ সার্ভিস, অর্থাৎ এখানে আমাদের হেলথ সিস্টেমের কথা বলা হচ্ছে ইউকে তে। বলছে যে দিস ইস্যুস মাইট সিম ফার ফেস্ট, বাট দিস ইস দিস দিস ইস্যুস, অর্থাৎ কিছু প্রবলেমের কথা বলা হচ্ছে যে মাইট সিম ফার ফেস্ট, অর্থাৎ এগুলো ফার ফেস্ট মানে হচ্ছে অনেক আহ, সমাধান করা কঠিন, বাট দে আর টু সাম এক্সটেন্ট অলরেডি হিয়ার। বলছে যে দে আর টু সাম এক্সটেন্ট, কিছু কিছু ক্ষেত্রে, টু সাম এক্সটেন্ট কিছু কিছু মাপকাঠিতে, অলরেডি হিয়ার এখানে তাদেরকে পাওয়া গেছে। আচ্ছা, এআই অলরেডি হ্যাজ সাম ইনপুট ইনটু হাউ রিসোর্সেস আর ইউজড। বলা হচ্ছে যে এআই অলরেডি হ্যাজ, অর্থাৎ এর কিছু আছে, সাম ইনপুট মানে হচ্ছে খুব অল্প সংখ্যক, ইনপুট ইনটু সাম ইনপুট ইনটু, সো এখানে ইনপুট ইনটু বলা হচ্ছে লিমিটেড ইনপুট ইনটু, আর এখানে বলা হচ্ছে লিমিটেড রোল রয়েছে। হাউ রিসোর্সেস আর ইউজড, এখানে বলা হচ্ছে যে ইন দা ওয়ে ড্যাশ আর অ্যালোকেটেড, তাহলে এখানে বলা হচ্ছে যে হাউ রিসোর্সেস আর ইউজড ইন আওয়ার ন্যাশনাল হেলথ সার্ভিস, অর্থাৎ ইন দা হেলথ সার্ভিস। তাহলে রিসোর্সেসটাকে যদি আমরা কারেক্ট অপশন হিসেবে ধরি, তাহলে এআই অলরেডি হ্যাজ সাম ইনপুট ইনটু হাউ রিসোর্সেস আর ইউজড ইন আওয়ার ন্যাশনাল হেলথ সার্ভিস হিয়ার ইন দ্য ইউকে, ফর এক্সাম্পল। তাহলে এখানে আমাদের কারেক্ট আনসার হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি রিসোর্সেস, কিন্তু আসলেই আমাদের রিসোর্সেস আনসার হবে না, আনসার দেখতে হবে এইখানকার অপশনে আমাদের কোনটার সাথে এই রিসোর্সেস শব্দটাকে মিল খুঁজে পাওয়া যায়। আমরা এখানে দেখতে পাচ্ছি মেডিকেল প্র্যাকটিশনার্স না, স্পেশালাইজড টাস্ক না, অ্যাভেলেবল রিসোর্সেস, হ্যাঁ এখানে অ্যাভেলেবল রিসোর্সেস এই কথাটা বলা হচ্ছে। কাজেই আমাদের কোয়েশ্চেন নাম্বার 24 এর জন্য কারেক্ট আনসার হচ্ছে সি। বোঝা গেছে বিষয়টা? অর্থাৎ এইখানে যে আনসারটা আমরা পেয়েছি রিসোর্সেস, আমাদের কিন্তু এখানে রিসোর্সেস কথাটা লিখতে বলে নাই। বলেছে যে ইউজিং দ্য লিস্ট অফ ফ্রেজেস ফ্রম এ টু এফ বিলো। সো এই যে এ টু এফ, এখানে মোট ৬টা অপশন আছে, এখান থেকে যে কোনো একটা নিতে হবে। তো কোনটা যাচ্ছে? এখানে আমাদের এভেলেবল রিসোর্সেস, তাহলে এখানে আমরা 24 এর আনসারে কি লিখবো? রিসোর্সেস লিখবো না এভেলেবল রিসোর্সেস লিখবো? না, আমরা এসএস এভেলেবল রিসোর্সেস অথবা রিসোর্সেস এর দুইটাই কোনোটাই লিখবো না, আমরা শুধু সি লিখবো। অপশন 24 এর জন্য কারেক্ট আনসার হচ্ছে সি। আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন। আমরা পরের কোয়েশ্চেনে চলে যাচ্ছি। হ্যাঁ, এখানে আমরা কোয়েশ্চেন নাম্বার 25 এবং 26 দুইটা কোয়েশ্চেন দেখতেছি। তো আমরা এই দুইটা কোয়েশ্চেন পড়বো, পড়ে আমরা এটা আনসার করার চেষ্টা করব। চলুন আমরা প্রথমে কোয়েশ্চেনটা পড়ি। বলছি যে দ্য পজিটিভ অ্যাসপেক্ট অফ এআই হ্যাভিং এ বিগার রোল ইজ that it would be more efficient and lead to patient benefits. বলছে যে দ্য পজিটিভ অ্যাসপেক্ট, অর্থাৎ এআই অফ এআই, বলছে যে এআই এর পজিটিভ যে অ্যাসপেক্ট গুলো বা পজিটিভ যে ফিচার গুলো, যেগুলা কি করছে, হ্যাভিং এ বিগার রোল, যেগুলা একটা বিগার রোল পালন করছে বা বড় ভূমিকা রাখছে
ইজ দ্যাট সেটা কি? ইট উড বি মোর এফিশিয়েন্ট। এটা আসলে আরো বেশি দক্ষ হবে, কার্যকরী হবে অ্যান্ড লিড টু পেশেন্ট বেনিফিটস। এটা আসলে রোগীদেরকে মূলত উপকার করছে, ক্ষতি না করে। আচ্ছা। হাউএভার যাই হোক, সাচ এ চেঞ্জ, এই যে এরকম একটা পরিবর্তন, অর্থাৎ পেশেন্টদেরকে সে চিকিৎসায় মানে উপকার করছে। যেখানে ডক্টরদের কাজ ছিল পেশেন্টদেরকে বেনিফিট দেওয়া, সেখানে এআই সেই কাজটা করছে। তো ফলে কি হচ্ছে? হাউএভার যাই হোক, সাচ এ চেঞ্জ উড রেজাল্ট, এরকম একটা চেঞ্জের ফলাফল হয়েছিল। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ কি হয়? ইন সার্টেন ড্যাশ, অর্থাৎ কিছু একটা জায়গায়, ইন সার্টেন ইন্ডাস্ট্রি, ইন সার্টেন কিছু একটা বলা হচ্ছে, নট হ্যাভিং দেয়ার কারেন্ট লেভেল অফ ড্যাশ, বলা হচ্ছে যে এই যে চেঞ্জটা, সেটা একটা গ্রুপ, এ সার্টেন মানে একটা নির্দিষ্ট গ্রুপ, কোনো মানুষকে অথবা কোনো জায়গাকে কি করছে, এমন একটা ইমপ্যাক্ট ফেলছে, যেটা হচ্ছে নট হ্যাভিং দেয়ার কারেন্ট লেভেল অফ ড্যাশ। ফলে কি হচ্ছে? নট হ্যাভিং দেয়ার, তাদের থাকছে না। দেয়ার মানে তাদের, হ্যাভিং মানে থাকা, নট হ্যাভিং মানে তাদের থাকছে না। কি থাকছে না? নট হ্যাভিং দেয়ার কারেন্ট লেভেল অফ ড্যাশ, তাদের কারেন্ট লেভেল অফ ড্যাশ থাকছে না, অর্থাৎ বর্তমান যে লেভেলের একটা কিছু, সেই জিনিসটা তাদের থাকছে না। So it is therefore important that AI goals are appropriate so that discriminatory practices could be avoided. বলছে যে কাজেই এটা ইম্পর্টেন্ট যে এআই গোলস আর অ্যাপ্রোপ্রিয়েট। বলা হচ্ছে যে এআইটাকে এমনভাবে না, এআই গোলস গুলো এরকম হইতে হবে যে তাদের যে লক্ষ্যবস্তুগুলো সেগুলো সঠিক হইতে হবে, যাতে করে ডিসক্রিমিনেটরি প্র্যাকটিসেস কুড বি অ্যাভয়েডেড, অর্থাৎ বৈষম্যমূলক চর্চা যেটা, সেটা যেন আমরা অ্যাভয়েড করতে পারি, অ্যাভয়েড করা যেতে পারে। আচ্ছা। সো আমরা এখন হিন্টসটা এখানে করছি, হিন্টসটা এখানে পেয়েছি, হিন্টসটা আমরা এখন এখানে দেখবো। তো এখানে আমাদের এই কোয়েশ্চেনটা আনসার করার জন্য আমাদের ২ টা জিনিস বেশি কনসিডার করতে হবে। একটা হচ্ছে হাউএভার, আর একটা হচ্ছে সাচ অ্যাজ। সাচ, এই যে সাচ কথাটা বলা হচ্ছে, এটা কিন্তু এক্সাম্পল এর ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। যাই হোক, আমরা এখানে করব যে ইফ ইট ওয়াজ গিভেন এ গ্রেটার রোল। এই যে এখানে বলা হচ্ছে যে এ বিগার রোল, এখানে দেখেন এখানে বলা হচ্ছে যে গ্রেটার রোল। হ্যাঁ, এটা একটা কন্ডিশনাল সে দিয়ে দিল, যে যদি এটাকে গ্রেটার রোল দেওয়া হতো, বড় ভূমিকা দেওয়া হতো, ইট মাইট ডু সো মাচ মোর এফিশিয়েন্টলি, এটা করতে পারতো অনেক বেশি দক্ষভাবে, দেন হিউম্যানস ক্যান ম্যানেজ, যেটা হিউম্যানস পারে। অর্থাৎ হিউম্যানসরা যেটা করতে পারে, যেটা ম্যানেজ করতে পারে, তার থেকে এটা বেশি করতে পারতো। অ্যান্ড অ্যাক্ট ইন দ্য ইন্টারেস্ট অফ ট্যাক্স পেয়ার্স, এবং এটা অ্যাক্ট করতে পারতো মানে কাজ করতে পারতো ইন দ্য ইন্টারেস্ট অফ ট্যাক্স পেয়ার্স, অর্থাৎ যারা ট্যাক্স পে করে তাদের বেনিফিটের জন্য, মুনাফার জন্য। তাহলে এখানে ট্যাক্স কে পে করে? ট্যাক্স পে করে হচ্ছে পেশেন্ট। এখানে বলা হচ্ছে যে পেশেন্ট বেনিফিটস, অর্থাৎ যে পেশেন্ট গুলো বেনিফিট ট্যাক্স দেয় তারা কথা বলছে, এন্ড দোজ হু ইউজ দ্য হেলথ সিস্টেম। ও, তাহলে এটা হচ্ছে ট্যাক্স পেয়ারদের জন্য একটা উপকার করবে, এবং আরেকটা উপকার করবে কারের জন্য? দোজ, ওই সমস্ত ব্যক্তির জন্য হু ইউজ দ্য হেলথ সিস্টেম। তাহলে হেলথ সিস্টেমটা কে ব্যবহার করে? আমরা দেখতে পাচ্ছি পেশেন্টরা ব্যবহার করে। হাউএভার, এখানে ছিল হাউএভার, এখানেও আমরা পেয়েছি হাউএভার। তাহলে অনেকটা মিল পাওয়া গেছে। উই উড বি ডিপ্রাইভিং সাম হিউম্যানস, এই যে বলছে যে উই উড বি ডিপ্রাইভিং সাম হিউম্যানস, আমরা কিছু হিউম্যানকে ডিপ্রাইভ করব। ফর এক্সাম্পল, ইজি দেওয়া আছে সিনিয়র ডক্টরস, তাহলে আমরা কি করব? উই উড বি ডিপ্রাইভিং সাম হিউম্যানস, আমরা কিছু সিনিয়র ডক্টরদেরকে, হিউম্যান বলতে এখানে সিনিয়র ডক্টরদেরকে আমরা ডিপ্রাইভ করব। ডিপ্রাইভ বলতে তাদের থাকবে না। এখানে ডিপ্রাইভিং বলা হচ্ছে, এই ডিপ্রাইভিং মানে হচ্ছে তাদের থাকবে না। এখানে বলা হচ্ছে নট হ্যাভিং, নট হ্যাভিং মানে তাদের থাকবে না। কি থাকবে না? দ্য কন্ট্রোল দে প্রেজেন্টলি এনজয়, এই যে দ্য কন্ট্রোল, তাদের নিয়ন্ত্রণ থাকবে না, কন্ট্রোল থাকবে না বর্তমানে যেটা তারা এনজয় করছে। এই সেম জিনিসটা এখানে বলা হচ্ছে দেয়ার কারেন্ট লেভেল অফ কন্ট্রোল, এই কন্ট্রোলটা তাদের থাকবে না। তাহলে কন্ট্রোল এখানে বলা হচ্ছে। আর এখানে আমরা ডিপ্রাইভিং করছি সাম হিউম্যানসকে, হিউম্যান বলতে কাদেরকে? এখানে সিনিয়র ডক্টরসদেরকে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ইন সার্টেন, এই যে ইন সার্টেন বলা হচ্ছে, এটা হচ্ছে নির্দিষ্ট একটা গ্রুপের কথা বলা হচ্ছে। তো এখানে সিনিয়র ডক্টরস বলতে আমরা এখন তাহলে কাদেরকে নিতে পারবো, কনসিডার করতে পারি? আমরা কি এখানে স্পেশালিস্ট টাস্ক দেখবো? না। সি তো আমাদের অলরেডি আগের কোয়েশ্চেনে হয়ে গেছে। প্রফেশনাল অথরিটি, এটা এটা তো এখানে সিনিয়র, সিনিয়র ডক্টরস বলতে মেডিকেল প্র্যাকটিশনার্স। হ্যাঁ, এখানে সিনিয়র ডক্টরস বলতে মেডিকেল প্র্যাকটিশনার্স। তাহলে আমাদের কোয়েশ্চেন নাম্বার 25 এর জন্য আমরা আনসারটা পাচ্ছি
এ। তাহলে ইন সার্টেন মেডিকেল প্র্যাকটিশনার্স নট হ্যাভিং দেয়ার কারেন্ট লেভেল অফ কন্ট্রোল। সো এখানে কন্ট্রোলের কথা বলা হচ্ছে, আর এখানে আছে অথরিটি, প্রফেশনাল অথরিটি। তাহলে আমাদের 26 এর জন্য কারেক্ট আনসার হচ্ছে অথরিটি, অর্থাৎ প্রফেশনাল অথরিটি, অর্থাৎ অপশন ই হচ্ছে কারেক্ট আনসার। তাহলে আমরা যদি এখন ম্যাথস করি, এই সেন্টেন্সটা কমপ্লিট করে পড়ার চেষ্টা করি, বলছে যে হাউএভার সাচ এ চেঞ্জ, এরকম একটা পরিবর্তন উড রেজাল্ট ইন সার্টেন মেডিকেল প্র্যাকটিশনার্স, তার মানে এখানে সিনিয়র ডক্টরসদের কথা বলা হচ্ছে, নট হ্যাভিং দেয়ার কারেন্ট লেভেল অফ প্রফেশনাল অথরিটি, তাদের কারেন্ট লেভেল অফ প্রফেশনাল অথরিটি থাকবে না। এই কথাটা এখানে বলা হচ্ছে যে দ্য কন্ট্রোল দে প্রেজেন্টলি এনজয়, তারা বর্তমানে যে কন্ট্রোলটা এনজয় করে তারা এটা আসলে পরবর্তীতে থাকবে না যদি এইভাবে এটা করা হয়। আর এখানে বলা হচ্ছে যে উইড বি ডেপ্রাইভিং সাম হিউম্যান, ডেপ্রাইভিং সাম হিউম্যানস মানে হচ্ছে নট হ্যাভিং, তাহলে হচ্ছে ডেপ্রাইভিং মানে হচ্ছে নট হ্যাভিং। সো এটাই হচ্ছে আমাদের কারেক্ট আনসার। তাহলে অপশন এ এবং ই হচ্ছে কারেক্ট আনসার কোয়েশ্চেন নাম্বার 25 এবং 26 এর জন্য। ধন্যবাদ সবাই।